অনিরাপদ বাংলাদেশ গড়ে তোলেও আপনারা ক্ষমতার মসনদে টাকামুক্ত করার জন্য সময় অতিবাহিত করছেন। স্পষ্টভাবে বলে দিতে চাই, সাম্য হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 7 দিন যাবৎ লাগাতার কর্মসূচি পালন করছে। কিন্তু আপনারা আজকের দিন পর্যন্ত কোনো কর্ণপাত করেননি। বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনের যে সকল সুবিধাভোগী যারা রয়েছে, সরকারে রয়েছে, বিশেষ করে উপদেষ্টা সহ তাদের যে সংগঠন রয়েছে, তারা আজকের দিন পর্যন্ত এই সাম্য হত্যার বিচারের দাবিতে তারা সোশ্যাল মিডিয়াও দুঃখ প্রকাশ করে নাই। সাম্যর পরিবার তো পরের কথা, আমাদের পরের তো কথা। জানাজা নামাজটা পড়ার, সাম্যের জানাজা নামাজ পড়ার প্রয়োজন বোধ করে নাই। এই যে জুলাই আগস্টের স্পিচ ছিল, আমরা তাদের ধিক্কার জানাচ্ছি। আমরা ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই, তারা এই বাংলাদেশে জুলাই আগস্টের স্পিচের পরিপন্থী কাজ করছে। জুলাই আগস্টে সকল ছাত্র সংগঠনের মাঝে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যকে কারা বিনষ্ট করছে। আমি সাধারণ শিক্ষার্থীদের উপর, বিবেকের উপর দায় ছেড়ে দিলাম। আপনারা বিবেচনা করবেন এই জুলাই আগস্টের বৃহৎ ঐক্যকে তারা তাদের স্বার্থে বিনষ্ট করছে। যারা পারবে হত্যার সামান্য হত্যার করে সামান্য সহানুভূতি পোষণ করে না, তাদের প্রতি আমরা সহানুভূতি আমরা স্পষ্ট করে বলে দিতে চাই। আবারও বলছি, এই সাম্য হত্যার বিচার ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 7 দিন লাগাতার কর্মসূচি পালন করেছে। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমরা কর্মসূচি অব্যাহত রেখেছি। কিন্তু এই ইন্টারিম সরকারের যারা দায়িত্ব রয়েছে, তারা আজকের দিন পর্যন্ত আমাদের আশ্বস্ত করতে পারছে না। সামনের পরিবারের প্রতি কোনো সহানুভূতি করার কথা আমাদের সাথে কোনো যোগাযোগ করে না, এবং তারা এটাই বলতে পারে না ছাত্রদলের আগামীতেও কোনো কর্মীর গায়ে হাত তুলবে না, আমাদের সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ করে না। আমরা বলতে চাই, আমরা আপনাদের সাথে কোনো যোগাযোগ করবো না। আমরা রাজপথে আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেব। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের আমরা আজকের এই কর্মসূচির শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে একটি বিষয় খুবই স্পষ্ট, আপনারা লক্ষ্য করে দেখবেন, এই বাংলাদেশে যারা ছাত্রদলের সামান্য পরিমাণ যদি কোনো প্রকার কোনো বিষয় থাকে, সেগুলো তারা সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচারণা ছাড়াতে ব্যস্ত থাকে। বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে যারা সুবিধাভোগী, যারা সরকারের নেতৃত্বে রয়েছে, তারা সোশ্যাল মিডিয়ায় আজকের দিন পর্যন্ত সাম্য হত্যার বিষয়ে কোনো মুখ খুলছে না। তার একটি বাক্য আজকের দিন তারা মুখ থেকে নিশ্চিত হয়নি, সোশ্যাল মিডিয়া তারা দুঃখ প্রকাশ করতে পারেনি। আমরা তাদের এই অবস্থানের প্রতি ধিক্কার জানাচ্ছি। বাংলাদেশ জাতীয় ছাত্রদল আজকের এই অবস্থান কর্মসূচিতে স্পষ্টভাবে বলে দিচ্ছে, আমরা আর অপেক্ষা করব না। আমরা সাম্য হত্যার দাবিতে 7 দিন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি। আগামীতে যদি কোনো অশান্তিপূর্ণ কোনো কর্মসূচি পালন করতে হয়, তার জন্য ইন্টারিম সরকার দায়ী থাকবে। আমরা পুরো ঢাকা শহর অচল করে দেব, আমরা বাংলাদেশকে অচল করে দেব। যদি সাম্য হত্যার বিচার না পাই, বাংলাদেশকে অচল করে দিবে বাংলাদেশ। স্পষ্টভাবে বলে দিচ্ছি, শুনে রাখুন, কান খুলে শুনে রাখুন ইন্টারিম সরকার। আমরা 7 দিন একটানা কর্মসূচি পালনের পর আমরা আমাদের অবস্থান ব্যক্ত করছি। আমরা আবার আপনাদের সময় দিচ্ছি, অতি দ্রুততম সময়ে সাম্যের প্রকৃত খুঁজে খুঁজে বের করুন, নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করুন, সুষ্ঠু তদন্ত এবং সাম্যের পরিবারের প্রতি সহানুভূতি সহ আপনি স্বাভাবিক আচরণ করুন। যদি অস্বাভাবিক আচরণ করেন, আবারও বলে দিচ্ছি, পুরো বাংলাদেশ আমরা অচল করে দেব। সবাইকে হৃদয় থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকে আশাবাদী হয়েছি। আমরা যদি আগামীতে কোনো বৃহৎ কর্মসূচিতে যাই, ছাত্রদলের সকল পর্যায়ে সফল করবে। আমরা সাম্য আমাদের ভাই সাম্য হত্যার বিচারের দাবিতে আগামীতে বৃহৎ কর্মসূচি পালন করব। ঝড় বৃষ্টি উপেক্ষা করে, সকল বাধাকে মোকাবেলা করে আমরা কি রাজপথে থাকবো?
করে সবাইকে দুই হাত করে সবাইকে দেখানো করে আমরা আমাদের সামনের হত্যাকারীদের বিচারের দাবিতে শপথ করছে যে কোনো পরিস্থিতি থাকলে রাজপথে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন আমরা আমাদের ভাইদের হত্যার প্রতিবাদে এখান থেকে মিছিল নিয়ে সবাই শোনা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় মহানগর আমরা আমাদের সরকারের দাবিতে প্রতিবাদে আমরা মিছিল নিয়ে শহীদ মিনারে গিয়ে আমরা আজকের এই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করব।